কাঁচা আম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগে। এই বৈশাখ মাসে কিন্তু কাঁচা কাঁচা আম আর আম দিয়ে মানে যে জুস হয়, সেই জুসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আমার ভিডিওটা যাদের সামনে আসবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যে কতটাই ভালো লাগবে। আর আমি খুবই সিম্পলভাবে কাঁচা আমের রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো, এবং কত মজা করে যে এটা জুস বানানো যায় কাঁচা আম দিয়ে, সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, এই আমগুলো হচ্ছে আমার গাছের আম, একদম খুবই সুন্দর, মানে টাটকা, মাত্র গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে আমার বড় ছেলে। তারপরে আমি কিন্তু এই আমগুলো দিয়ে আমি একটা জুস বানাবো, এবং সেই জুসটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এই গরমের মধ্যে যদি এরকম কাঁচা আম দিয়ে, একদম ঠান্ডা ঠান্ডা কাঁচা আম দিয়ে যদি জুস খাওয়া হয়, আর আপনার পরিবারের সবাইকে যদি সেটা পরিবেশন করা হয়, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, এবং সবাই কিন্তু আপনাকে দোয়াও দিবে এই কাঁচা আমের জুস খেয়ে। তো আমি এই সবকটা আমি ছিলে নিব। বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছিলে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করে। আমি এই কাটার মেশিনটা দিয়ে আমি খুবই সুন্দর করে ছিলে নিচ্ছি। তারপরে আমি এখন চলে আসলাম রান্নাঘরে এটা ব্লেন্ড করার জন্য। তো কাঁচা আম ছেলার পরে কিন্তু অবশ্যই আপনারা পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। তাহলে কি হবে, এই যে কাঁচা আমের যে কষগুলো আছে, সেই কষগুলো কিন্তু বের হয়ে যাবে। তো আমি তাই করছি। আমি এই আমগুলো প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছি, এবং সেই ভিজানোর পরে আমি যে কাটার পরও কিন্তু আবার সে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই ভিজানোর পরে যদি আপনি যে কোনো জিনিস রান্না করেন, যেমন আচার অথবা জুস, তখন কিন্তু আপনার যে টকটা আছে সেই টকটা থাকবে না। আমের যে টকটা আছে সেই টকটা খুব একটা থাকবে না, হ্যাঁ থাকবে, কিন্তু খুব একটা থাকবে না। তো বন্ধুরা দেখুন, আমি আমগুলো কেটে ফেলেছি, কাটার পরও কিন্তু আমি 10 মিনিট আবার ভিজিয়ে রাখবো। তো একটু টেকনিক খাটিয়ে যদি আপনি যে কোনো রেসিপি তৈরি করেন, তাহলে কিন্তু সেই রেসিপিটা কিন্তু খুবই টেস্ট হয়। শুধু রান্না করলে হয় না, রান্নার মধ্যে যে একটা আর্ট আছে, সেই আর্টটা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? তো এখন চলে আসলাম আমের জুস বানানোর জন্য। তো এই হচ্ছে আমার ব্লেন্ডারের মধ্যে আমি কিন্তু বিট লবণ, সাদা লবণ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন। তো আমি কাঁচামরিচ দিচ্ছি না, আমার বাচ্চারা খাবে, এত ঝাল আমি খাবো না, ঠিক আছে? তো যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন, তারা অবশ্যই 2-1টা কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে দেখবেন সেই একটু বেশি ঝাল হয়ে যাবে। তো যাই হোক, আমি এগুলো সব একসাথে দিয়ে অল্প একটু পানিও দিতে হবে। সেই পানি দিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো, একদম মিহিন করে ব্লেন্ড করব, যেন কোনো আঁশ না থাকে। আর তাছাড়া এখন যে আমগুলো, সেই আমগুলো একদম কচি কচি আম, এই আমে কিন্তু এখনও আঁশ নেই। তো এই কারণে আমাদের ব্লেন্ডারও কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন কি হয়েছে, খুবই সুন্দর হয়ে গিয়েছে। ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে ফেলেছি। এখন আমি চিনি দিয়ে দিব, ঠিক আছে? চিনি আপনি আপনার পছন্দ মতো দিবেন। আপনি যদি একটু মিষ্টি খেতে চান, তাহলে একটু বেশি করে চিনি দিবেন, আর যদি একটু টক খেতে চান, তাহলে অল্প চিনি দিলেই যথেষ্ট। কিন্তু আমি মিষ্টি করেই খেতে পছন্দ করি, তো আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিয়ে দিলাম, ঠিক আছে? তো অবশ্যই চিনি পানি একসাথেই দিব, তাহলে ব্লেন্ডার যে আমি ব্লেন্ডটা করব, সেই আমগুলো একদম মিহিন হয়ে যাবে, একদম খুবই মিশে যাবে, সব কিছু মশলার সাথে মিশে যাবে, ঠিক আছে? তো এই তো হয়ে গেল আমার কাঁচা আমের জুস। এখন আমি এটার মধ্যে বরফ দিব, ঠিক আছে? এই গরমের মধ্যে যে বরফটা হচ্ছে আমাদের মেইন একটা জিনিস, কারণ বরফ না দিলে কখনোই কোনো শরবত বলেন বা যে কোনো জুস বলেন, কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না বরফের কারণে। তো যাই হোক, বরফ আমি আগে থেকেই অনেক বেশি করে জমিয়ে রেখেছিলাম। এখন আমি সেই বরফগুলো গুঁড়ো গুঁড়ো করে আমি এইখানে শরবতের মধ্যে দিয়ে দিব। আর এই আমের জুসের মধ্যে যদি আপনি বরফ না দেন, তাহলে কোনো প্রকারই আপনি মজা পাবেন না, ঠিক আছে? তো এখানে যত পরিমাণ আপনি একটু বরফ দিবেন, ঠিক তত পরিমাণই আপনি মজাটা অনুভব করতে পারবেন। বিশ্বাস করুন, এতটাই টেস্ট হয়েছে, এবং আমার প্রাণটা মনটা
ঘামটা জুড়িয়ে গিয়েছে এক গ্লাস আমের মানে জুস খাওয়ার পরে। ঠিক আছে, অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন, আপনারা ট্রাই করে এই গরমের মধ্যে অবশ্যই একবার হলেও খাবেন, তাহলে দেখবেন যে আপনি কতটা মজা পান, আর আপনার পরিবারের সবাই খুবই মানে মজা মজা পাবে এবং আপনাকে কিন্তু দোয়াও দিবে। ঠিক আছে, কারণ এই গরমের মধ্যে কিন্তু আমরা যত ঠান্ডা খেতে পারি ততই কিন্তু আমাদের কাছে ভালো লাগে, কিন্তু আসলে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক না, আবার এতে কিন্তু ক্ষতিও আছে। ঠিক আছে, এই তো আমার হয়ে গেল বরফ দেওয়া। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কী লোভনীয় হয়েছে আমের জুসটা। তো আমি একটু ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। তো আসলে আমি মানে খেয়েছি, আমার কাছে খুবই টেস্ট লেগেছে, এই কারণে আমি রেসিপিটাও আমি দিয়ে দিলাম আপনাদের কাছে। এই রেসিপিটা খুবই সবার ঘরে থাকে এবং সবার ঘরেই কিন্তু টুকটাক এমন থাকে এই জিনিসগুলো, কিন্তু আপনারা কিন্তু এভাবে করে ঠিক এইভাবে করে কিন্তু খেয়ে নিতে পারেন এই কাঁচা আমের জুস। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, আর এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি পান করুন আর পাতলা কাপড় পরিধান করুন। ঠিক আছে, কারণ আমাদের বাচ্চাদেরও কিন্তু অনেক মানে অসুখ বিসুখ হয়ে যাচ্ছে এই গরমের কারণে, এই গরমে ঘাম হয়ে কিন্তু